এই দেখুন বন্ধুরা, বাজার থেকে আমি কি মাছ এনেছি। এটাকে অ্যাকচুয়ালি দেশের ভাষাতে এটা বাঁশপাতি বলে, কেউ জিবা মাছও বলে, মানে জিবের মতো দেখতে। এই দেখুন কতগুলো এনেছি বাজার থেকে আজকে। এই দেখুন এই মাছ দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানাবো, একদম সুন্দর, একদম সুপার রেসিপি হবে। আর খেতে মাছগুলো খুব টেস্টি, খুব সুন্দর আর খুব টেস্টি। তাহলে বন্ধুরা চলুন আমি মাছগুলো কেটে নিই। মাছগুলো কেটে নিয়ে আমি একটা মাছ কেটে আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই দেখুন, এই যে এই পাশটাতে, সাদা পাশটাতে আমি আঁশগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব। আর এটাকে আমি এরকম করে কেটে এবারে এর ছালটাকে আমি এরকম করে বের করে নেব। এই দেখুন, এই দেখুন, এই দেখুন মাছটা আমি এবার এরকম করে কেটে নেব। এরকম করে থাকবে মাছটা, পুরোটা কেটে নেব আমি পাতা মাছের তেল ঝাল বানানোর জন্য। এই দেখুন প্রথমে আমি মিক্সারে মশলাটা করে নেব। এই দেখুন আমি নিয়ে নেব ধনে, আখা ধনে নেব। এই দেখুন কিছুটা কোচানো পেঁয়াজ, আর এই দেখুন আমি 1.5 চামচ মতো নেব পিলা রাই। এটাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নেব। আর দিয়ে দেবো ছোট ছোট 2টো টমেটো, দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে পিষে নেব। নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আমি আজকে নিয়ে নিয়েছি পাতা মাছ। এটাকে বাঁশপাতা মাছ বলে, কেউ কেউ জিব মাছ বলে, জিবের মতো দেখতে বলে, কেউ কেউ জিব মাছও বলে। এই দেখুন বন্ধুরা, এই মাছগুলো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম কেটে ভালো করে। এরপর আমি এর উপরে হলুদ লাগিয়ে দিলাম। এই দেখুন ঝুড়িতে কেন মাখাচ্ছি, এই কারণে যে জলগুলো বেরিয়ে যাবে, নুনের জলগুলো যে মানে আষ্টে গন্ধ থাকে এই নোনা মাছে, তো ওই জলটা বের করার জন্য আমি নুন মাখিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আবার আমি হলুদ মাখিয়ে দিলাম। এই দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এই দেখুন ধোঁয়া উঠে যাচ্ছে। এবার আমি মাছগুলোকে এক এক দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা এটা একদম দারুণ রেসিপি, আপনারা একবার বানিয়ে দেখবেন। অনেকে অনেক রকম রেসিপি বানান এই মাছ দিয়ে, আর খেতেও খুব ভালো, এই মাছগুলো অনেক টেস্টি হয়। এই রকম রেসিপি একবার বানিয়ে দেখবেন। তেল ঝাল বানাচ্ছি আমি পাতা মাছে, মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মাছটাকে এই দেখুন লাল লাল একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। যেরকম পকোড়া আপনারা খান ওরকম মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে তেল ঝালে মাছটা যখন দেব এতটা নরম হবে না আর এতটা শক্তও থাকবে না, খেতে খুব ভালো লাগবে। আর এরকমই করে আপনারা ভেজে নেবেন, তাহলে এই নোনা মাছ, সমুদ্রের মাছ খেতে ভালো হয়। দেখুন এটা ভেজেছি, এই দেখুন এটা বসিয়েছি, এটা ভাজা হচ্ছে এখন। এই দেখুন তেল ঝালে আমি একটা আলু দিয়েছি, বড় আলু। এই আলুটাকে আমি এবারই ভেজে নেব। এই দেখুন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। এর মধ্যে খালি নুন দিয়েছি বন্ধুরা, আমি হলুদ দিইনি, কারণ এখন হলুদ দেব না। তো আমি এরকম করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কালো রাই ফোড়নিতে, দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি লঙ্কা। এই দেখুন বন্ধুরা, আমি এই চূর্ণিটার জন্য আপনাদের দেখাতে পারলাম না, তাই আমি বলে দিলাম। এই দেখুন বসে বসে, এই দেখুন এটা আমি 1 মিনিট ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি 50% ভেজে নিয়েছি। এবার আমি এই মিক্সারে মশলাটা অ্যাড করে দেবো। আর এতে আমি দিয়ে দেবো একটু আদা বাটা উপর থেকে, দেবো আমি হলুদ, দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এটাকে আমি ভালো করে ভেজে নেব 5 মিনিট। আমি মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা, আমি ততক্ষণ এটাকে ভালো করে ভাজবো। আর দেবো আমি কাশ্মীরি পাউডার লঙ্কা, দিয়ে মশলাটাকে ভালো করে আমি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে আমি মশলাটাকে বানিয়ে নেব। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এরপর আমি দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। এটাকে আমি দিয়ে 5 মিনিট ভালো করে ভেজে নেব, মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব 5 মিনিট। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশ প্লিজ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখার আগে আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আর কমেন্টে জানাবেন আমি ভিডিওগুলো, রেসিপিগুলো কেমন বানাচ্ছি। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি
এই দেখুন এই মিক্সার দেওয়া জলটা আমি অ্যাড করে দেবো, দিয়ে আমি এটাকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। ভালো করে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম ঝোলে সুন্দর জাল উঠে গেছে। আমি আলুটা দেখে নেব। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পাতা মাছগুলো অ্যাড করে দেবো। এই দেখুন এই পাতা মাছগুলো দিয়ে দেবো। দারুণ গন্ধটা উঠেছে। পাতা মাছগুলো দিয়ে আমি 1 মিনিট একটু ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পাতা মাছের তেল ঝাল রেডি। এটাকে পাতা মাছও বলতে পারেন, যে যেটা বলেন আপনারা, আপনাদের যেখানকার মানে ওখানে আপনারা যেখানে থাকেন ওখানের মাছের নাম কি আমি তো জানি না, আমার এখানে যেটা নাম সেটা বললাম। বন্ধুরা এই দেখুন পাতা মাছ রেডি, একদম তেল ঝাল। আপনারা এরকম বানিয়ে একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকে এই পর্যন্ত, চলুন আজকে টাটা বাই।